নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি, একেবারেই অনুষ্ঠান বাড়ির স্বাদে। অনুষ্ঠান বাড়িতে যে এঁচোড় চিংড়ি রেসিপিটা সার্ভ করা হয় সেটা কিন্তু সকলেই ভীষণ পছন্দ করেন। এমন কোনো মানুষ নেই এই এঁচোড় চিংড়ি রেসিপিটা পছন্দ করেন না। অনেকেই অনেক রকমভাবে করেন, তবে আমি যেইভাবে করেছি সেটাই শেয়ার করব। আমার রেসিপি জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি এঁচোড়। এখানে 700 গ্রাম এঁচোড় আছে। আমি ডুমো ডুমো করে পিস করে নিয়েছি। এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি আগে থেকেই গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যেই আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। এইবার এঁচোড়গুলোকে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে বেশ 15 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। ওদিকে এঁচোড়টা সেদ্ধ হোক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 3 চামচ মতো টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার ভালো করে টক দইয়ের সাথে কিন্তু মিশিয়ে রেখে দিলাম। এতে কিন্তু রান্না করতে ভীষণই সুবিধা হয়। তারপরে আবারও একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর চারমগজ। এবার সামান্য জল দিয়ে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। এদিকে কিন্তু এঁচোড়টাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কড়াইতে করেছি, আপনারা চাইলে সিটি দিয়েও নিতে পারেন। এরপর জল ঝরিয়ে রেখে দিচ্ছি এঁচোড়গুলোকে। তারপর ওই কড়াইটাই ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি, চাইলে আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলেই এটা বেশি ভালো হয়। এরপর দিয়ে দিয়েছি আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে খুবই শক্ত হয়ে যায়, তাতে মোটেই ভালো লাগে না। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এঁচোড়গুলো, মানে সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে এবার হালকা করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব 1 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, আমি 1 মিনিটের মতো এঁচোড়গুলো একটু ভেজে নিয়েছি। যেহেতু এটা সেদ্ধ করা এঁচোড়, তাই কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি ভাজতে গেলে কিন্তু এঁচোড়টা খুলে খুলে যাবে। তো তারপরে ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দিলাম আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এই রকমভাবে স্টেপ বাই স্টেপ করলে কিন্তু একেবারেই এর স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো। আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে আলুটা তেল ছেঁকে তুলে নিচ্ছি। তারপরে কড়াইটা পরিষ্কার করে সেই কড়াইতে দিয়ে দিলাম আবারও বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা ফোড়নের জন্য। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এইখানে আমি 2টো পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এরপর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে রসুন বাটা। এখানে আমি রসুন বাটা দিয়েছি, চাইলে আপনারা থেতো করেও নিতে পারেন। এবার রসুন বাটাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। রসুনের যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। এবার টমেটোটা দিয়েও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে যেই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, মানে টক দইয়ের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদের গুঁড়ো, সেই মশলাটা দিয়েই আবারও সেই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন মশলা দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণে তেল ছেড়ে গেছে। এরপরে দিয়ে দিলাম চারমগজ আর কাজু বাদামের পেস্টটা। এরপর আবারও আমি 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আবারও আমি 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর যে কোনো রেসিপির মশলা যতটা ভালো মতো কষানো হবে ততটাই কিন্তু এটার টেস্ট হবে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু
আর ভেজে রাখা এঁচড়গুলো। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার সমস্ত মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম 4টে মতো কাঁচা লঙ্কা। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর ভালো করে মশলাটার সাথে এঁচড় আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে এঁচড় আর আলু কষিয়ে নিয়েছি মশলাটার সাথে, বেশ ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেই রকম গ্রেভি খাবেন সেই পরিমাণ কিন্তু জল দিয়ে দেবেন। আমি এখানে এই পরিমাণ জল দিলাম। এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। যখন দেখবেন ঝোলটা একটু গামাখা হয়ে গেছে, তখনই কিন্তু ভাববেন এই রেসিপিটা আপনার প্রায় তৈরি হতে বসেছে। এরপরে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি এই এঁচড় চিংড়ির রেসিপি। তো বন্ধুরা, এরপর গরম গরম সার্ভ করে দিন ভাতের সাথে এই অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচড় চিংড়ির রেসিপিটা। বাড়িতে একবার হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।